এত সুন্দর একটি পরিবেশ, বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এখানে নেমে হাতে 1 কাপ চা নিয়েছি। খোলা জায়গাতে দাঁড়িয়েছি, বৃষ্টি কিন্তু পড়ছে, তবু এত সুন্দর একটা মুহূর্তে যদি 1 কাপ চা পাওয়া যায়, মন্দ হয় বলেন? তো চলেন ব্লগ দেখে আসি। হঠাৎ করে চলে আসলাম বাসার বাইরে, একদম ঢাকা থেকে সরাসরি হঠাৎ করে টিকিট করলাম এবং টিকিট করে চলে আসলাম একদম ঢাকা শহরের বাইরে। সবুজ প্রকৃতি, নদী, খাল, বিল সব কিছুর কাছাকাছি চলে আসলাম, যেন একটা অসাধারণ পরিবেশ, নতুন কোনো স্বাদ পেতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, যমুনা সেতু, যেটা সবার সৌভাগ্য হয়েছে অনেকবার দেখার। আমিও সেটা পার হলাম। কোথায় যাচ্ছি সেটা বড় কথা নয়, যাচ্ছি কোথাও একটা। ঢাকা ছেড়েছি, প্রকৃতির কাছাকাছি যাচ্ছি। বৃষ্টি, প্রকৃতি, সুন্দর মেঘলা আকাশ, আবহাওয়া উপভোগ করতে বেরিয়ে পড়লাম। মোট কথা বাসা থেকে বেরিয়ে পড়লাম, এটাই হচ্ছে আসল কথা। কই যাচ্ছি, কেন যাচ্ছি, এটা নাইবা জানলাম। কত সুন্দর আমার বাংলাদেশ। আমার দেশের সৌন্দর্য দেখে বারবারই মুগ্ধ হয়, বারবারই মুগ্ধ হয়েছেন একই কবি, একই সাহিত্যিক। যতবার লিখেছেন ততবার আমার এই দেশের নতুন করে রূপের জন্ম দিয়েছেন তাদের লেখনীর মাধ্যমে। আমার দেশের রূপের যেন নাইকো কোনো শেষ। যে কবি যতবার লিখতে গিয়েছেন নতুনভাবে লিখেছেন আমার এই দেশকে নিয়ে। যতবার দেশকে নিয়ে কিছু লিখতে গিয়েছেন, আমার এই দেশকে নিয়ে, আমার এই বাংলাদেশকে নিয়ে, একই কবি বারবার লিখেছেন, বারবারই ভিন্নভাবে রূপের বর্ণনা দিয়েছেন। একই দৃশ্য, একই আকাশ, একই বাতাস, সব কিছু একই থাকার পরেও লেখনীতে নতুনভাবে ধরা দিয়েছে, নতুন রূপের জন্ম দিয়েছে, নতুন রূপ দেখিয়েছে কবিকে, কবির দৃষ্টিতে, কবির অন্তরে নতুন কিছুর জন্ম দিতে সক্ষম হয়েছে আমার এই বাংলাদেশ। অসাধারণ, দেশের তুলনা হয় না, রূপের যেন নাইকো শেষ। এক অসাধারণ অপূর্ব দেশ আমার এই বাংলাদেশ। চলে আসলাম কফি খেতে। কফি খাওয়া শেষ, আবারও গাড়িতে উঠে পড়লাম। আবারও চলছে তো চলছেই। শত শত কিলোমিটার পথ এভাবেই যেতে হবে। কোথায় যাচ্ছি আবারও প্রশ্ন যাচ্ছে মনে। নাইবা বললাম সেটা। চলে আসলাম, দেখেন, একদম প্রকৃতির কাছাকাছি। এখানে এসে দেখতে পাচ্ছি সোনালি আঁশ শুকাতে দেওয়া হয়েছে। সোনালি আঁশের যে পাটকঠিটা সেটাও কি সুন্দর করে মেলে ধরা হয়েছে। একেবারে গ্রামের একটা দৃশ্য, অপূর্ব, অসাধারণ। ভাবা যায় আমার এই দেশ আসলে কতটা রূপে, কতবার আমাদেরকে কতভাবে মুগ্ধ করে। যতবার দেখি আমরা ততবারই মুগ্ধ হই, ততবার আমাদের হৃদয় ছুঁয়ে যায়। এদেশকে আমরা কিভাবে ভুলতে পারি? যতই প্রবাস জীবন কাটাই, প্রবাস জীবনের সুখ আনন্দ আমাদের যত সুখ দেয়, তবু আমরা দেহটাকে প্রবাস জীবনে রেখেও মনটাকে ফেলে রাখি আমাদের জন্মস্থান, জন্মভূমির মাটির কোলে। এখানে এসে চা খেতে শুরু করলাম। চা নিয়ে চলে আসলাম আমার নিজের জন্যে 1 কাপ। বলা হয়নি যদিও, আমার সাথে কিন্তু আমার মেয়েরাও আছে, আমার সন্তানেরাও আছে। 3টে সন্তানকে সাথে নিয়ে ভ্রমণে বের হয়েছি, একেবারে ঢাকা ছেড়ে, একেবারে সবুজ শ্যামল প্রকৃতির কাছাকাছি চলে যাওয়ার জন্যেই বাসা থেকে বের হয়েছি। এই মৌসুমের আবহাওয়াটা উপভোগ করার জন্যেই বের হয়েছি। কত সুন্দর প্রকৃতি, বর্ণনা করে কিন্তু শেষ করা যায় না। আসলে আমার দেশের তুলনা হয় না। আরে ভাই বোনেরা, এ তো আর এক সৌন্দর্য। পিছনে দেখেন আমাদের বাংলাদেশের পাট, সোনালি আঁশ কীভাবে শুকাতে দেওয়া হয়েছে। দারুণ লাগে এই দৃশ্যগুলো আমার। দেখেন কি সুন্দর, অসাধারণ। বাংলাদেশের পাট, যাকে বলা হয় সোনালি আঁশ, অর্থকারী ফসল, কি যে সুন্দর লাগে এইসব দৃশ্য দেখতে, আমার অসাধারণ লাগে। জায়গাতে পৌঁছে যাব এবং পরবর্তী ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।